ভালোই আছেন সকলেই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। পরিশেষে ব্যবসায়িক ভাইদের জন্য কিছু কথা বলতে চাই। ব্যবসার কিছু মূল বিষয় আছে। মনে করেন, 1 নম্বরে পুঁজি থাকতে হবে, 2 নম্বরে ব্যবসা বুঝতে হবে, 3 নম্বরে সাহস থাকতে হবে, 4 নম্বরে সময়ের মূল্যবোধ জানতে হবে। সময় মতো আপনাকে মাল কিনতে হবে, সময় মতো বেচতে হবে। সময়ের মূল্য যদি না হয় তাহলে হবে না। আপনি চাকরি করেন বা পেনশনের কিছু টাকা পাইছেন, অথবা অন্য কাহারও জমানো টাকায় না বুঝিয়া হঠাৎ ব্যবসায় যোগ দিলে ব্যবসার লস হওয়ার সম্ভাবনা বেশি। বুঝছেন তো কথাগুলা? বোঝার চেষ্টা করবেন। যারা নতুন ব্যবসা করতে চান তাহারা কোনো পুরান ব্যবসায়ীকে মানে পরিচিত আপনার একজন ব্যবসায়ীকে বন্ধু বানায় নেবেন। তার কাছ থেকে আগে ব্যবসার কায়দা কানুনগুলা বোঝার চেষ্টা করবেন, এবং এরকম 2-3 জনের পরামর্শক্রমে প্রথম কম পুঁজি খাটাইয়া ব্যবসা শুরু করতে পারেন। শুরু করবেন আল্লাহ ভরসা আর কি। তারপরে ব্যবসার হাব বা বুঝিয়া পর্যায়ক্রমে পুঁজি বাড়াবেন। যখন যেরকম দরকার সেরকম বাড়াইবেন। যদি মনে করেন না সুবিধা না, তাইলে অল্প পুঁজিতে মাইর খাইলেন, আর বেশি পুঁজি খরচ হইল না। পুঁজি আপনার ঘরে থাক। ব্যবসার মধ্যে প্রথম অবস্থায় সব পুঁজি খরচ করবেন না। আপনি যদি দোকান দিতে চান তাহলে সবার আগে দোকান খুলবেন ও সবার পরে দোকান বন্ধ করবেন। সব সময় দোকান খোলা রাখার চেষ্টা করবেন। দোকানের মধ্যে আপনাকে সময় দিতে হবে, এবং ভালো মাল বেচার চেষ্টা করবেন। ভেজাল মালগুলা বেচার চেষ্টা করবেন না। ভালো মালের চাহিদা সবসময় ভালো থাকে। আর কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনি হাসি মুখ ও ভালো আচরণ, এটাই ব্যবসার অনেক বড় একটা বিষয়। আর যদি বাকি দিতেই হয় তাইলে বুঝিয়া শুনিয়া দিবেন, এবং বাকি যদি দেন তাহলে সাথে সাথে লাগবেন। বাকি সাথে সাথেই লিখবেন, দেরি করবেন না যে একটু পরে লিখ মনে, কিন্তু ভুলিয়া যাবেন। এইভাবে কিন্তু ব্যবসা মাইর খাইতে হয়। আর দোকানের সামনের জায়গাগুলা অবশ্যই পরিষ্কার রাখবেন, ভিতরে জায়গাটা পরিষ্কার রাখবেন। মালগুলা যেন এমনভাবে সাজাবেন যেন কাস্টমারের নজর পড়ে, এরকমভাবে মালগুলা সাজায় রাখতে হয়। ব্যবসার মৌলিক বিষয়গুলো এগুলাই। আপনারা যারা যারা ব্যবসা করতে ইচ্ছুক, অনেকে আছেন ব্যবসা করতেছেন, হয়তো বুঝতেছেন না, কিন্তু আসলে মূল বিষয় যে কোনো কাজের আপনার কায়দা কানুনগুলাই সবচেয়ে বড় বিষয়। বিশেষ করে প্রবাসেও অনেকে আছেন যারা ব্যবসাটা করতে চান। আপনি ডিউটির ফাঁকে ফাঁকে অবসর সময়ের মূল্য দিয়া আপনি বুদ্ধি অনুসারে, আপনার কায়দা কানুন অনুসারে আগে বুঝিয়া শুনিয়া অল্প কিছু ক্যাপিটাল খরচ করে ব্যবসা করেন, সমস্যা নাই। এটা যদি বেনিফিট হয় তাহলে তো বাংলার টাকা অনেক বেড়ে দেব। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে ভাই কিছু হয় না। শুধু টাস খেলাইলেন, ক্যারাম খেলাইলেন, আড্ডা দিলেন, তাতে তো আপনি লাভবান হইতে পারবেন না। যদি ভালো লাগে তাইলে কথাগুলা শুনবেন, এবং যদি আমার কথাগুলা পছন্দ লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট করবেন। তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলা বলা সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আর কি বলি কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।